ঠাকুর বাড়ি ঢুকে মন্দির এবং ঠাকুর বাড়ির চত্বরকে অপবিত্র করেছে। এই যে গোবর জল, এই গোবর জল ছিটিয়ে আমরা সারা রাস্তা পবিত্র করব, এটা আমাদের কর্মসূচি। এখন পিছনে একটা মানুষ হলে পুলিশ ছাড়া, পুলিশ চলে যাবে, কুকুরও করবে না। গোবর জল রাস্তা ছিলাচ্ছেন কেন? গোবর জল কেন? এটা ভালো লাগলো, বলো শান্তনুকে, অনেক ভালো লাগলো। ভাস্করের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। আজকে 9ই জানুয়ারি। আজকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসার কথা রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার সাথে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আজকে সিএ সহায়তা কেন্দ্র ও সাধারণ সভার আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবে লোকসভার সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়। আজকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ দিয়ে পুরো যে ঠাকুরবাড়ি সেটা কিন্তু ঘিরে ফেলা হয়েছে। আজকে এখানে কি পরিস্থিতির সৃষ্টি হয় তার সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। যারা আজকে অভিষেক ব্যানার্জি ভোটারদের সঙ্গে বার্তা দেবেন, আমরা যতটুকু জানলাম ভোটারদের উদ্দেশ্যে আমাদের দেওয়ার কথা, ভোটের ভোটারদের উদ্দেশ্যে হিন্দু মত কোনো অনুশাসনা দেখালেন না। তাই আমরা অল ইন্ডিয়া ভোট মহাসংঘের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জিকে জানাই ধিক ধিক ধিক্কার। অভিষেক ব্যানার্জিকে জানাই ধিক ধিক ধিক্কার। তাই অভিষেক ব্যানার্জিকে জানাই ভিগ ভিগ ধিক্কার। অভিষেক ব্যানার্জি ভিগ ভিগ ধিক্কার। অভিষেক ব্যানার্জি ভিগ ভিগ ধিক্কার। অভিষেক ব্যানার্জি ভিগ ভিগ ধিক্কার। অভিষেক ব্যানার্জিকে জানাই ভিগ ভিগ ধিক্কার।
এখন প্রবেশ করছে। এখন ভেতরে ঢুকে পুজো দেওয়ার কথা রয়েছে। এটা ভালো লাগলো, বলো শান্তনুকে অনেক ভালো লাগলো। শান্তনু কি জানো অসুবিধা কিছু বিষয় ইন্টিমেট করেছি। এটা কিন্তু শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি ধর্মীয় প্রতিষ্ঠান। সেই ধর্মীয় প্রতিষ্ঠানের শালীনতা যাতে বজায় থাকে আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন এবং আমরা আশা করব আপনারা এই বিষয়টিকে গুরুত্বের সহিত দেখবেন। সাধারণ সম্পাদক আপনি মঞ্চে আসুন। যে সমস্ত বন্ধুরা ভক্তরা ঠাকুরবাড়িতে এসেছেন আপনাদের সমস্যা, এই সমস্যাটাকে আমরা দূর করতে চাই আগামী দিন। আর এই সমস্যা নিয়ে আমাদের বক্তব্য অধ্যত্ত আমি তো বললাম অধ্যত্ত এমন জায়গায় পৌঁছেছে যে অধ্যত্ত এখন পিছনে একটা মানুষও নেই, পুলিশ ছাড়া। পুলিশ চলে যাবে, কুকুরও করবে না। অভিষেক ব্যানার্জি বেরিয়ে যাওয়ার পর কিন্তু শান্তনু ঠাকুর কিন্তু এখন মন্দিরের সামনে আসলো পুজো দেওয়ার জন্য। আপাতত মন্দিরের ভেতরে প্রবেশ করেছে পুজো দেওয়ার জন্য। আর এখানে আমি দেখাবো যে পুরোদমে কিন্তু যে ফোর্স সেটা কিন্তু এখানে পরপর কিন্তু রয়েছে। এমনকি অভিষেক ব্যানার্জি বেরিয়ে যাওয়ার পর অভিষেক ব্যানার্জির নামে কিন্তু বিভিন্ন স্লোগানও কিন্তু দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। দাদা বলছি, দেখতে পেলাম এখনই সামনে থেকে গঙ্গা জল দিয়ে পুরো জায়গাটা ধোয়া হলো, এর কারণটা কি?
অভিষেক ব্যানার্জি এই মন্দিরে ঢুকে এবং এই ঠাকুরবাড়ি ঢুকে মন্দির এবং ঠাকুরবাড়ির চত্বরকে অপবিত্র করেছে। আমরা তাই এই আমাদের পবিত্র কামনা সাগরের জল দিয়ে মন্দির ধৌত করে আমরা মন্দির পবিত্র করলাম। এই যে গোবর জল, এই গোবর জল ছিটিয়ে আমরা সারা রাস্তা পবিত্র করব, এটা আমাদের কর্মসূচি। কারণ আমরা আশা করেছিলাম মমতা ব্যানার্জি যে কুরুচিকর মন্তব্য করেছেন আমার ঠাকুরকে নিয়ে, অন্ততপক্ষে অভিষেক ব্যানার্জি অনুশোচনা হবে, তিনি একটা বার্তা দেবেন, সেটাও দেননি। তার অহংকার, তার দম্ভ, তার বর্ণবাদী যে বৈষম্য, সেই বৈষম্যকে প্রমাণ করে দিয়ে গেছেন। তাই উনি মন্দিরে ঢুকাতে আমাদের মন্দির অপবিত্র হয়ে গেছে। দেখতে পেলেন এখানে কিন্তু এই যে পুরো জায়গাটা কিন্তু এই যে গোবর যে জল, সেই জল দিয়ে কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু এখন ধোয়া হবে। পুরো জায়গাটা অলরেডি এই সাইডটা পুরোটা ধোয়া হয়ে গেছে। দেখো, দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে। আমার বালুমন্দিরে হয়েছে ঠাকুরের মন্দিরে এবং তার সঙ্গে গোলাপি দেওয়া হয়েছে, যার জন্য আজকে আমি গঙ্গা জল দিয়ে কামনা সাগরের জল দিয়ে আজকে সেই জল দিয়ে মন্দির হয়েছি এবং আমি নিজে পবিত্র হয়েছি। জয় হরিবল, হরিবল। এখন এই জল নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমরা রাস্তা পবিত্র করতে যাচ্ছি, কারণ আমাদের মতুয়া ধর্মকে যারা অপমান করেছে সে তারই প্রতিনিধি বংশধররা এসে আমাদের মন্দিরে পুজো দিয়েছে। আমরা মতুয়া যারা সম্প্রদায়ের তারা এতে অপমানিত হয়েছি, সেই জন্য আমরা মন্দির জল দিয়ে কামনা সাগরের জল দিয়ে ধুয়েছি, এখন গোবর জল দিয়ে আমাদের এখন সামনের পুরো রাস্তাটা কি ধোবেন? দেখতে পাচ্ছেন গোবর জল দিয়ে কামনা সাগরের যে জল, সেই জলের মধ্যে কিন্তু গোবর মিশিয়ে এই সামনে কিন্তু দিচ্ছে। কি হলো, গোবর জল রাস্তায় ছিটাচ্ছেন কেন? গোবর জল ছিটাচ্ছেন কেন? অপমানকারী কে অপমান করলো? অভিষেক ব্যানার্জি ত্রিশূলনী। দেখুন পুরো রাস্তায় কিন্তু এই যে গোবর জল কিন্তু দেওয়া হচ্ছে। পাশে যে কামনা সাগর রয়েছে, সেই কামনা সাগর থেকে জল এনে সেই জলের মধ্যে গোবর মিশিয়ে কিন্তু পুরো রাস্তায় কিন্তু দেওয়া হচ্ছে। দেখে দেখে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেলেন অভিষেক ব্যানার্জি যাওয়ার পর এখানে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পুরো জায়গাটা পাশে যে কামনা সাগর রয়েছে সেখান দিয়ে জল এনে গোবর দিয়ে কিন্তু পুরো জায়গাটা ছড়ানো হলো। আপনাদের এই বিষয়ে কি মন্তব্য সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখার আগামী দিনে এই বিষয়কে কেন্দ্র করে আরও কি পরিস্থিতি সৃষ্টি হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে।